ইসলামী আন্দোলন বাংলাদেশ বারোদি ইউনিয়ন শাখার উদ্যোগে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় প্রধান অতিথি ফারুক আহমেদ মুন্সি বলেন, সকাল সন্ধ্যা যিকরুল্লাহ, যেটা আমরা সবক আদায় করি। সকাল সন্ধ্যা কি যিকরুল্লাহ, সবক, যার ব্যক্তিগত সবক, এবং দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা, দৈনিক অর্থ সহকারে হাদিস কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা, অর্থ সহকারে হাদিস অধ্যয়ন করা, দৈনন্দিন আমি আমার স্থান থেকে আমার তৌফিক অনুযায়ী মানুষকে দান করা, সৎকার করা, দৈনন্দিনের আমল। এগুলো কি দৈনন্দিনের আমল, তৌফিক অনুযায়ী দান করা। এরপরে কি যে আমি বেলা শেষে, সর্বশেষে এবং দৈনিক মানুষকে দিনের পক্ষে দাওয়াত দিয়ে, মাসে 4 জনকে দিনে দাওয়াত দেওয়া। সর্বশেষ যখন আমি এশারে নামাজ আদায় করে আমার সম্পূর্ণ আমলগুলো শেষ করে যখন আমি ঘুমাতে যাব, মাথায় বালিশে মাথা রাখবো, তখন আমি চিন্তা করব সকাল থেকে এই পর্যন্ত আমার জবান দ্বারা কতটা মিথ্যা কথা বলেছি, আমি এই পর্যন্ত কতজন মানুষকে ধোঁকা দিয়েছি, সকাল থেকে এই পর্যন্ত আমি কতজন ব্যক্তিকে আমি আমার স্থান থেকে উপকার করতে পেরেছি। যদি আমি এই আত্মসমালোচনা এহতেসাবটুকু করতে পারি যে আজকে আমি 2টা জবান দ্বারা মিথ্যা বলেছি, বাবা আমি তওবা করলাম, আগামী কালকে থেকে আমার জবান দ্বারা একটা মিথ্যা কথাও আমি বলবো। আজকে আমি মানুষকে ধোঁকা দিয়েছি, আমি ওই ব্যক্তির সাথে আজকে খারাপ আচরণ করেছি, আল্লাহ আমি তওবা করলাম, এই কাজটা আমার খারাপ হয়েছে, আচরণটুকু খারাপ হয়েছে, আমি তওবা করলাম, আগামী কালকে যেন আমার দ্বারা এই খারাপ আচরণটুকু না হয়। এইরকম তওবা করে যদি কোনো ব্যক্তি ঘুমায়, ওই অবস্থায় যদি দুনিয়া থেকে চলেও যায়, আল্লাহ চাহে তো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিতে পারে।